বলছো না তুমি এগুলো? ঠাম্মা তোমার জীবন নষ্ট করে দেবে কেন? তুমি বুঝতে পারছো না, গ্র্যানি হয়তো বুঝতে পারছে। গ্র্যানি, তুমি যেমন চাইবে আমি তেমন তেমন তৈরি হয়ে যাব তোমার জন্য। তুমি ঠিক যেমনটা চাইবে। তোমার নাতিটাকে বড্ড ভালোবাসি গো, প্রত্যেককে বড্ড ভালোবাসি আমি। তুমি বলো আমায় কি করতে হবে, আমি সব করবো তোমার জন্য। আমি তো এবারে বউ হতে চলেছি না, এই দেখো মেহেন্দি হয়ে গেছে আমার। এখন যদি তুমি আমাকে দূরে ঠেলে তো আমার খুব কষ্ট হবে গ্রানি। আমি কোথায় যাবো বলো? ওকে বলো না কি করতে হবে, সব করবো, আই প্রমিস। বলো আমাকে কি করতে হবে, বলো না গ্রানি। আজকে থেকে না, আজকে থেকে হারামকে গ্র্যানি বলিস না, ঠাকুমা বলবি। হ্যাঁ ওকে, ঠাকুমা। ঠাকুমা। আচ্ছা বেশ, ঠাকুমা। দেখ, আমরা না একটা একটা অদ্ভুত আভিজাত্যের অর্থের অহংকারের মোড়কের মধ্যে না ঢুকে গেছি জানিস। অদ্ভুত দম্ভ প্রকাশ করি, শিক্ষার দম্ভ, অর্থের দম্ভ, যার যা আছে তাই নিয়ে দম্ভ। আর সেই দম্ভ প্রকাশ করতে করতে না আমরা ভুলে যাই যে আমরা আসলে মাটির খুব কাছাকাছি লোক রে। আমরা যদি দূরে চলে যাই না, মানে একটু উপরে উঠে যাই না, অনেক সমস্যা হয়। তুই বল, মাটি তো খাঁটি, তাই না রে? বল। ঠাকুমা, আমি না বুঝতে পারছি না তুমি ঠিক কি বলতে চাইছো। শোন নয়রা, জন্ম মৃত্যু বিবাহ বলতে পারেন না বরাহ। বরাহ, মিহিরের যে বরাহ, কত বড় জ্যোতিষী, তিনিই বলতে পারেননি। আমি তো কোন ছাড়। আমি দেখ, আমি তো তোদের থেকে অনেক বড়, অনেক বড়, বলতে পারিস একেবারে অন্য জেনারেশনের। আমি আমি আমার 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 যে ছুঁচগুলো না, ছুঁচগুলো হারিয়ে গেছে জানিস, হারিয়ে গেছে। আর আমি যে বুড়নের জীবনটাকে বানাচ্ছিলাম, ওই সুতোগুলো ছিঁড়ে গেছে। এখন ওই সুতোগুলো না সব তিথির হাতে। তিথি আমাকে মনে করিয়ে দিল সেই ছেলেবেলার সব গল্প, ঘুমপাড়ানি গান, নাতি নাতনিদের রূপকথার গল্প বলা, ব্যঙ্গমা, ব্যঙ্গমী, পক্ষীরাজ, সোনার কাঠে, রূপোর কাঠে, ও আমাকে সব মনে করিয়ে দিল। সব ওকে মায়ের কথা মনে করিয়ে দিল জানিস। ওই যে মায়ের কোলে শুয়ে ঘুমোনো, সন্তানকে মায়ের আঁচলের মধ্যে জড়িয়ে রাখা, ও আমাকে সব মনে করিয়ে দিল। আমি জানিস তো, আমি এগুলো নিয়ে এখন থাকতে চাই। আমি এগুলো আর ভুলতে চাই না রে, জানিস, আমি ভুলতে চাই না। আমাকে 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 তোরা নকল বানাস না। আমি আর তোদের ওই আধুনিকতার বাঁধনে আর বাধা পড়তে চাই না। এ তো আমি অন্য মাকে দেখছি। তোমার কোলে মাথা রেখে একটু শুও মা। হাই,
আমার কিন্তু খুব হিংসে হচ্ছে। আয় আয় এখানে। আবার কতদিন বাদে তোমার কোলে মাথা রেখে শুলো। আমার আমার ইচ্ছে করে রে, জানিস, আমার ইচ্ছে করে আমার আমার সমস্ত পরিবারকে নিয়ে আমার এই কোলে বসাতে, সবাইকে একসঙ্গে ঘুম পাড়াতে। আমার মধ্যে যে ভালোবাসাটা চাপা পড়ে গেছিল না, সে তার উন্মুক্ত করে দিয়েছে আমার দিদি। বাবা বাবা, ছেলেকে কোলে মাথা দিতে দিয়েছেন, রিমঝিম দিকে কোলে মাথা দিতে দিয়েছেন, আর বাকি তিনটে নাতনি, তাদের কি দোষ? কি হলো, তোমরা কোলে মাথা দেবে না? ননসেন্স, ইরিটেট লাগছে আমার, এসব আমি জীবনে দেখিনি। জাস্ট ন্যাকামো লাগছে আমার। কি ন্যাকামোর কথা বলছো তুমি? ঠাকমার কোলে মাথা দিয়ে শোয়াটা ন্যাকামো? এই তোমার সভ্যতা, এই তোমার শিক্ষা, এই তোমার আধুনিকতা? হাত ছাড়ো আমার, যেতে দাও আমাকে। না, যাবেন, আগে সেলাই ক্লাস হোক, তারপর। ঠাকমা, আমি মাথা রাখবো ঠাকমা। হিংসা হয় জানো, ঠাম শাশুড়ি তো তুমি আমার, ওর তো নয়। তাহলে তো আমি কোলে মাথা রাখবো, তাই না? মা, তুমি একটা গান শোনাও না মা। তুমি কোনোদিন আমার মাথা কোলে নিয়ে আমাকে কোনো গান শোনাও। এখন এখন আমার গলাটা সেরকম নেই রে, আমি গান গাইতে পারি না। রিমঝিমদি, তুমি গাও না। আমি? আচ্ছা ঠিক আছে, গাইছি। হ্যাঁ, তারপর না হয় ঠাকমা ধরো। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। স্বপ্নপুরীর চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে। স্বপ্নপুরীর চাঁদের বুড়ি রূপোর কাঠি ছোঁয়াবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। ঘুম আসে যায় চোখের পাতায়, আমার সোনা ঘুমবে। মেঘেরা এসে চুপ করে কপালে এঁকে দেবে নরম আদর। মেঘেরা এসে চুপ করে কপালে এঁকে দেবে নরম আদর। বাতাস শোনাবে ঘুম পাড়ানির সুর, বাতাস শোনাবে ঘুম পাড়ানির সুর। আসবে সোনার ঘুম ঘোর, আসবে সোনার ঘুম ঘোর। ঘুম আসে যায় চোখের পাতায়,